নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথা ৮৮তম পর্বে শ্রী শ্রী কথামৃত থেকে পাঠ। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীতং কলমশাপহং শ্রবণমঙ্গলম তব শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গিনন্তি যে ভুরিদা জনা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে আভূমি লণ্ঠিত প্রণাম জানিয়ে শুরু করছি আজকের কথামৃত। ঠাকুর নরেন্দ্র সঙ্গে, নরেন্দ্র এবং অন্যান্যরা তাদের সঙ্গে গান গাইছেন। ঠাকুর যখন এই ঈশ্বর সম্বন্ধীয় যখন গান হয়, ভাবে আচ্ছন্ন হয়ে নরেন্দ্রনাথকে আলিঙ্গন করছেন। বৈকাল হইয়াছে, নরেন্দ্র গান গাহিতেছেন। রাখাল, লাটু, মাস্টার, নরেন্দ্রের ব্রাহ্মপুত্র প্রিয় হাজরা সকলে আছেন। নরেন্দ্র কীর্তন গাহিলেন, খোল বাজিতে লাগিল। যেসব গানগুলো হয়েছে, প্রথম লাইনগুলো বলি, খুব জনপ্রিয় গান। আর এখন এই জনপ্রিয় গানগুলো আপনারা ইচ্ছা করলেই এই ইউটিউব চ্যানেলেই বিভিন্ন জায়গা থেকে আপনারা শুনতে পারবেন। গানের লাইনগুলো বলি। চিন্ময় মম মানস হরি চিৎঘন নিরঞ্জন, কি অনুপম ভাতি মোহন মরতি ভকত হৃদয় রঞ্জন। নরেন্দ্র আবার গাহিলেন, সত্যম শিব সুন্দর রূপভাতি হৃদি মন্দিরে, নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপসাগরে। পরে আর একটা, আনন্দ বদনে বলে মধুর ব্রহ্ম নাম, নামে উথলিভে সুধা সিন্ধু প্রিয় অবিরাম। এ কথা বলে খোল করতাল লইয়া কীর্তন হইতেছে। নরেন্দ্র দাদি ভক্তেরা ঠাকুরকে বেরিয়া বেরিয়া কীর্তন করিতেছেন। কখনো গাইতেছেন প্রেমানন্দ রসে হৌরে চিরমগন, আবার কখনো গাইতেছেন সত্যম শিব সুন্দর রূপে ভাতি হৃদি মন্দিরে। অবশেষে নরেন্দ্র নিজে খোল ধরিয়াছেন এবং মত্ত হইয়া ঠাকুরের সঙ্গে গাইতেছেন, আনন্দ বদনে বলো মধুর হরিনাম। কীর্তনান্তে নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করিলেন, বলিতেছেন, তুমি আজ আমায় যে আনন্দ দিলে, আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উৎসরিত হইয়াছে। রাত প্রায় ৮টা, তথাপি প্রেমোন্মত্ত হইয়া একাকী বারান্দায় বিচরণ করিতেছেন। উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন এবং দ্রুত পদে বারান্দার এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পাদচারণ করিতেছেন। মাঝে মাঝে মার সঙ্গে কি কথা কহিতেছেন। হঠাৎ উন্মত্তের ন্যায় বলিয়া উঠিলেন, তুই আমার কি করবি? মা যার সহায়, তার মায়া কি করতে পারে? এই কথাই কি ঠাকুর বলিতেছেন? নরেন্দ্র মাস্টার প্রিয় রাতে থাকিবেন, নরেন্দ্র থাকিবেন, ঠাকুরের যেন আনন্দের সীমা নাই। রাত্রিকালীন আহার প্রস্তুত। শ্রী শ্রী মা নহবতে আছেন। রুটি, ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তেরা খাইবেন বলিয়া পাঠাইয়াছেন। ভক্তেরা মাঝে মাঝে থাকেন। সুরেন্দ্র মাসে মাসে কিছু খরচ দেন। আহার প্রস্তুত।
ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় জায়গা হইতেছে। নরেন্দ্র প্রভৃতিকে স্কুল ও অন্যান্য বিষয় কথা কহিতে নিষেধ। ঘরের পূর্ব দিকের দরজার কাছে নরেন্দ্র দাদি গল্প করিতেছেন। নরেন্দ্র: আজকাল ছোকরারা কিরকম দেখেছেন? মাস্টার বললেন, মন্দ নয়, তবে ধর্মোপদেশ কিছু হয় না। নরেন্দ্র: নিজে যা দেখেছি তাতে বোধহয় সব অধঃপথে যাচ্ছে। বার্সাই, ইয়ার্কি, বাবুয়ানা, স্কুল পালানো এইসব সর্বদা দেখা যায়। এমনকি দেখেছি যে এরা কুস্থানেও যায়। মাস্টার বলিলেন, যখন পড়াশোনা করতাম আমরা তো এরূপ দেখি নাই, শুনি নাই। নরেন্দ্র বলিলেন, আপনি বোধহয় তত মিশতেন না। এমন দেখেছি যে খারাপ লোকে নাম ধরে ডাকে, কখনো আলাপ করেছে কে জানে। মাস্টারমশাই বিস্ময় প্রকাশ করে বললেন, কি আশ্চর্য! নরেন্দ্র উত্তরে বললেন, আমি জানি অনেকের চরিত্র খারাপ হয়ে গেছে। স্কুলের কর্তৃপক্ষেরা ও ছেলে মেয়েদের অভিভাবকেরা এসব বিষয় দেখেন তো ভালো হয়। খুব প্রাসঙ্গিক আজকের দিনেও। ঈশ্বর কথাই কথা, আত্মানাং বা বীজানিক অন্যান্যাং বাচো বিমুঞ্চত। এইরূপ কথাবার্তা চলিতেছিল মাস্টারমশাইয়ের সঙ্গে নরেন্দ্রনাথের। ঠাকুর শ্রীরামকৃষ্ণর ঘরের ভিতর হইতে তাহাদের কিছু আসিলেন এবং হাসিতে হাসিতে বলিলেন, কি গো, তোমরা কি কথা হচ্ছে? নরেন্দ্র বলিলেন, এর সঙ্গে স্কুলের কথাবার্তা হচ্ছিল, ছেলেদের চরিত্র ভালো থাকে না। ঠাকুর একটু ওই সকল কথা শুনিয়া মাস্টারকে গম্ভীরভাবে বলিতেছেন, এইসব কথাবার্তা ভালো নয়। ঈশ্বরের কথা বই, অন্য কথা ভালো নয়। তুমি এদের চেয়ে বয়সে বড়, বুদ্ধি হয়েছে, তোমার এসব কথা তুলতে দেয়া উচিত ছিল না। তখন নরেন্দ্রনাথের বয়স ছিল 19-20 আর মাস্টারমশাইয়ের বয়স 27-28। ঠাকুরের এই কথার পর কি হলো? আগামী ঈশ্বর কথা শ্রীরামকৃষ্ণ কথামৃত পর্বে আমরা পড়ব। ঠাকুরের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী 89তম পর্বে ঈশ্বর কথায় শ্রী শ্রী মায়ের কথা। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.